ছিল। তাফসিরে আসছে গেটের কাছে দারোয়ানেরা এমন ঘুম দিছে, তারা 6 জনই নাক ডাকতেছে। আচ্ছা বলেন তো, মানুষেরা ঘুমাইলে নাক ডাকে অল্প ঘুমে না গভীর ঘুমে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের কাছে চলে গেলেন। দেখা হলো স্বামী স্ত্রীর মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা সেখান থেকে স্ত্রীর সাথে দেখা করে জেলখানায়, আর ইব্রাহিম আলাইহিস সালামকে মায়ের পেটে নিয়ে আসলেন কে? নবীদের মায়েদের একটা মুজিজা ছিল। আমাদের মায়েরা, মেয়েরা, স্ত্রীরা হামেলা যখন হয়, পেটে যখন বাচ্চা আসে, তাদের পেট বড় হয়, কিন্তু কোন নবীর মায়ের পেটে কোনো চিহ্ন ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, এই যে নমরুদ আইন করছিল আর সে যে স্বপ্ন দেখলো, তাহলে বোঝা গেল স্বপ্ন কে দেখায়? তাহলে স্বপ্ন কয়টা? স্বপ্ন কয় প্রকার? সকালবেলা স্বপ্ন সত্য হয় না, ঘুমানোর সাথে সাথে স্বপ্ন সত্য হয় না। যদি গভীর রাত্রে আপনি দেখেন, তাহলে আপনার স্বপ্ন কি সত্য হবে। আমার কলিজার ভাইয়েরা, সেদিকে গেলাম না, সামনের দিকে যেতে চাই। হযরত ইউসুফ নবী বাচ্চা অবস্থায় স্বপ্নটা দেখলেন। কি দেখলেন? ইদ ক্বালা ইউসুফ লি আবিহি, রাতের বেলা স্বপ্ন দেখার পরে বাপের কাছে যায় বলেন, ইয়া আবাতি, ও আমার আব্বা, ইন্নী রাআইতু, আমি স্বপ্নে দেখলাম আহাদা আশারা কাওকাবা, 11টা তারক আমাকে সেজদা দিয়ে পড়ে আছে। ওয়াশ-শামসা ওয়াল কামারা, চন্দ্র সূর্য আমাকে সেজদা দিয়ে পড়ে আছে। রাআইতুহুম লি সাজিদিন, 11টা তারকা, চন্দ্র সূর্য আমাকে সেজদা দিয়া পড়ে আছে। তারকা কয়টা? 11 তারকা, মানে 11 ভাই। চন্দ্র সূর্য ইউসুফ আলাইহিস সালামকে সেজদা দিয়া পড়ে আছে, তার মানে এটা সেজদা নয়, এটার মানে হলো তারা সবাই হযরত ইউসুফ আলাইহিস সালামের নেতৃত্ব মানতে হবে। ইউসুফকে নবী বানাবেন, প্রেসিডেন্ট বানাবেন কে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও তো নবী। একজন নবীর খবর আরেকজন নবীর কাছে আছে না নাই? আছে। আমার কলিজার ভাইয়েরা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝে গেছে আমার ছেলেটা নবী হবে, মিশরের প্রেসিডেন্টও হবে। এবার তার দিকে নজর বেশি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে ক্বালা ইয়া বুনাইয়া, এখানে কলার ফাইল হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, ও আমার ছেলে, খবরদার, তুমি তোমার এই স্বপ্নের কথা ভাইদের কাছে বইলো না। যদি বলো, তারা যদি এই স্বপ্নের খবর জানে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার সম্ভাবনা আছে না নাই? বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, ভাই বড়দন রক্তেরই বাঁধন, যদিও পৃথক হয়। এই কথাটা 100% মিথ্যা কথা। নারীর কারণে ভাই কখনো ভাইয়ের শত্রু হয় না। তাহলে আপনারা বলবেন, মোল্লা ভাই, ভাই কখন ভাইয়ের শত্রু হয়? ভাইয়ে ভাইয়ে ভালোবাসা থাকে ততক্ষণ, সম্পত্তি ভাগ হয় না যতক্ষণ। কথা কয় না কসবার মানুষ, কথা কি ঠিক? ভাইয়ে ভাইয়ে ভালোবাসা ততক্ষণ, বাপের সম্পদ ভাগ হয় না যতক্ষণ। যেদিন বিকাল বেলা, রাতের বেলা চাচা জেঠারা বইয়া সম্পদ ভাগ করে দেয়, তার পরের দিন থেকে এক ভাই আরেক ভাইয়ের চেহারাও দেখতে পারে না, এমন ঘটনা কসবাতেও আছে না নাই? তাইলে বোঝা গেল, ভাই বড় ধন রক্তেরই বাঁধন, যদিও পৃথক হয় সম্পদের কারণ। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে গেলেন, এটা নারীর কারণে যায় নাই, এটা মূলত গেছে সম্মানের কারণে, সম্পদের কারণে। কারণ ইউসুফ আলাইহিস সালামকে নবী বানাবেন, ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রেসিডেন্ট বানাবেন, এই সিদ্ধান্ত কার? নবীরা সহজ সরল হয়। নবীরা কি হয়? একজন নবীর মধ্যে আপনি কোনো প্যাচগোছ খুঁজে পাবেন না। যার ঈমান যত শক্ত, তার হৃদয় তত পরিষ্কার। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা তো জিলাপি খাইতে খাইতে আমাদের কলজার ভিতরে জিলাপি মার্কা ফেস। কিছু কিছু মানুষ আছে কথা কইলেই ফেস ধরে, এরকম আছে না? আপনাদের এলাকায় নাই?
রাসূলুল্লাহ নিষেধ করছেন, খবরদার মানুষের কথার মধ্যে দোষ খুঁজার চেষ্টা করবা না। আল্লাহ রাসূল বলেছেন ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, আল্লাহ পাক এক একজনকে এক এক ধরনের যোগ্যতা দিয়ে তৈরি করছে, তোমার কোনো অধিকার নেই আরেকজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার। কে ভালো কে খারাপ এটা জানে কে বলেন তো? আমি আপনি জানি? আপনি যাকে খারাপ জানতেছেন আল্লাহর আদালতে সে যদি ভালো হয় আপনার অবস্থাটা কি হবে বলেন তো? এই জন্য নিজের চাইতে কাউকে কখনো খারাপ ভাববেন না, মনে মনে এটা চিন্তাও করবেন না। আপনি চিন্তা করবেন আমার চেয়ে সবাই ভালো, আল্লাহ তুমি আমারে ভালো বানাও নাকি? এই যে আমার আগে বক্তা ওয়াজ করেন অসাধারণ, আমি দুই একটা কথা শুনছি। আমি যখন ঢুকতেছিলাম তিনি পড়তেছিলেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই, পড়ছে না? এটা পড়ছে না? এই দোয়া কি? হ্যাঁ আমি দেখছি, আমি চিনি। এই দোয়ার মানেটা কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রে, হাসরের মাঠ যে কত কঠিন হবে, আল্লাহ যদি কাউকে শক্ত করে ধরে আল্লাহর আদালতে হিসাব দিয়া বাঁচার ক্ষমতা কারো নাই। এই জন্য দোয়া করবেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসিরা, আয় আল্লাহ তুমি দয়া করে আমাদের হিসাবকে সহজ করে দাও। আল্লাহ যদি সহজ না করে সহজ হওয়ার ক্ষমতা কারো। দেখেন বাইজিদ বুস্তামি সুলতানুল আরিফিন, আল্লাহর ওলি মানুষ। বাইজিদ বুস্তামের একজন মুশরিক এসে বলতেছে, বাইজিদ তুমি ভালো মানুষ না আমি ভালো মানুষ? চিন্তা করছেন? তিনি একজন আল্লাহর ওলি, কত বড় আলেম, সুলতানুল আরিফিন যাকে বলা হয়, সোজা কথা নয়। তারে আইসা মুশরিক বলতেছে, বাইজিদ তুমি ভালো মানুষ না আমি ভালো মানুষ? হযরতে বাইজিদ তাকায় বলতেছে, এত কঠিন প্রশ্ন করলে জবাব কেমনে দেই? এই প্রশ্নের জবাব দিব সেদিন হাসরের মাঠে তোমার সাথে দেখা হবে যেদিন। সুবহানাল্লাহ, আস্তে কোন কখন বলবো? মুশরিক বলতেছে তুমি বলে দিলেই তো হাসরের মাঠ লাগবে কেন? এবার বাইজিদ দেখেন কত নম্র স্বরে বলতেছেন, শোনো তুমি মুশরিক, আল্লাহর প্রতি ঈমান আনো না, একাত্মবাদে বিশ্বাস করো না, রাসূলকে মানো না। কিয়ামতের ময়দানে তুমি যদি জাহান্নামী হও আর আমি বাইজিদ ঈমান আনছি, আমার আল্লাহ যদি আমার আমল নামাটা কবুল করে না থাকে, হাসরের মাঠে আমিও যদি জাহান্নামে যাই তুমিও যদি জাহান্নামে যাও, তুমি আমাকে লজ্জা দিবে আমি ভালো বলার কারণে। কিন্তু হাসরের মাঠে যদি দেখি তুমি জাহান্নামে যাচ্ছ, আমি বাইজিদকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিছে, সেদিন বলবো আমি বাইজিদ ভালো। আপনি আমি পীর মাশায়েখ ইমাম খতিব চেয়ারম্যান মেম্বার নেতা নেত্রী নিজেকে ভালো বলে ততক্ষণ পর্যন্ত দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে জান্নাতি বলে ঘোষণা না। কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। মানুষকে যদি ভুলও ধরেন, ভুল ধরার মধ্যে একটা আদব কায়দা আছে না নাই? রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওযু করতেছে। ইমাম হুসাইনের চেহারা ছিল রাসূলুল্লাহর চেহারার মতো। আমার কলেজার ভাইয়েরা, তিনি ওযু করতেছে, পাশে আরেকটা সাধারণ মানুষ ওযু করতেছেন। ইমাম হুসাইন তাকায় তাকায় দেখছে ওই লোকটার ওযুটা শুদ্ধ হয় নাই। ইমাম হুসাইন তো বলতে পারতো, বেটা তুমি কি ওযু করছো, তোমার ওযু তো হয় না, আবার করো, এটা বলে না। ইমাম হুসাইন কাছে যায় বলতেছে, ভাই তুমিও ওযু করলা আমিও ওযু করলাম, আমি তো তাকায় দেখলাম তোমার ওযু আমার ওযু মিলে না, আমি একবার ওযুটা করি, তুমি একটু দেখো তো আমার ওযুটা হয় কিনা। সুবহানাল্লাহ, বাজ্যে কইর আর কি। রাসূলুল্লাহর নাতি মানুষের ভুল ধরে না, বলতেছে আর তুমিও ওযু করলা আমিও ওযু করলাম, কিন্তু তোমারটার সাথে তো আমারটা মিলে না, আমি ওযু করি তুমি একটু দেখো তো আমারটা হয় কিনা। আপনি সংশোধন করার পদ্ধতিটা দেখলেন? লোকটা বলেন, হুজুর আপনি করেন। ইমাম হুসাইন ওযু করলেন, লোকটা তাকায় তাকায় দেখা বুঝে ফেলছে। এখন বলতেছে, হুজুর আপনারটাই ঠিক আছে আমারটাই হয় নাই। ইমাম হুসাইন মুস্কি হাসি দিয়ে বলেন, এভাবেই শিখায়া দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একজন সাহাবার পিছে মাগরিবের নামাজে দাঁড়াইছে। কোন নামাজ? তো দাঁড়াইছে হিশাম, তার পেছনে মাগরিবের নামাজে দাঁড়াইছে। সাহাবা মাগরিবের নামাজে সূরা ফুরকান তেলাওয়াত করছে,
যেভাবে তেলাওয়াত করছেন, তেলাওয়াত শুনে হযরত ওমরের মাথা গেছে গরম হয়ে। সালাম ফিরাইতে দেরি ইমামের কালারের মধ্যে ধরছে হযরত ওমর, আকা ঠিক এমনি ধরছে, ধরে কয় চলো রাসূলুল্লাহর দরবারে, কারণ তুমি কোরআনকে বিকৃত করছো, এই অধিকার তোমারে কে দিছে?